সতীনের পোলা তো, তাই মন থেকে কখনো মাইনা নিতে পারে নাই। তাই বুঝলা তুমি বড় পোলারে এইভাবে ঠকাইবা? খবর শুনছো? আব্বা তো রাজলের জমি বিক্রি করে টাকা দিব বিদেশ যাওয়ার লেগা। আমি চাই হাসান যেন এই সম্পত্তির ভাগ এক চিলটাও না পাক। এইসব তুমি কি কইতাছো? তুমি না মা? বাহ, তুমি তো টাকার সব ব্যবস্থা করে ফেলেছো। এখন তোমার অস্ট্রেলিয়া যাওয়া নিশ্চিত। তুই হবি ডাক্তার, জীবনে হইতে পারবি না। সারা জীবন কামলাই থাকবি সতীনের পুত। হ্যালো, শোনো, গ্রাম থেকে একটা ছেলে আসবে, নাম হাসান। কি বললে? কে আসবে? আমার বাল্য বন্ধু আমিনের ছাত্র। ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, মেডিকেলে ভর্তি হতে চায়। আমাদের বাসায় কিছুদিন থাকবে। আমাদের এখানে থাকবে মানে? এই শহরে কি আর কোনো জায়গা নেই থাকার? থাকার জায়গা থাকলে কি আমাদের এখানে যেতে চাইতো? শোনো, ঢাকা শহরেও কিচ্ছু চিনে না। আমিন বড় আশা করে আমার কাছে পাঠিয়েছে। তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ। আমি দেশে থাকলে তো সব আমিই করে দিতাম। কি যন্ত্রণায় পড়লাম। দেখি কি করা যায়। 2 দিন পর পর কেউ না কেউ এসে গ্রাম থেকে হাজির হয়ে যায়। তুমি তো বাড়িটা একদম পুরো আশ্রম কেন্দ্র বানায় ফেলাইছো। শোনো, আমি যখন গ্রামে ছিলাম তখন আমিনের বাবা আমাকে অনেক সাহায্য করেছে। ছোটবেলা বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিলাম। তখন আমিনের বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমিনও চাচার মতন হাসানকে বিনা পয়সায় পড়িয়েছে। ও অনেক আশা করে আমার কাছে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না। তুমি কবে আসবা? শোনো, আমার আসতে এবার একটু দেরি হবে। অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ নিয়ে এসেছি। রাহাতকে তো জোর করে রাজি করাতে পারলাম না। সব কাজ আমাকে একাই সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা রাখি। ময়না, আঙ্কেল, আমাদের সব পেপার জমা দিয়েছেন আর আমাদের ভিসা হবে তো? এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমাদের এজেন্সি থেকে যত পেপার জমা দিয়েছি 100% ভিসা দিয়েছে। এই পর্যন্ত যারাই আমাদের এখানে পেপারস জমা দিয়েছে সবার ভিসাই হয়ে গেছে। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদেরটাও হবে। তাহলে তো ভালোই হলো। আসলে আমরা জমি জমা বিক্রি করে এসেছি তো, তাই আর কি। আর আমরা তো এত ধনী না। একবার অস্ট্রেলিয়া যাও, তারপর দেখবা টাকাই টাকা। সে অপেক্ষায় আছি। কতদিনের স্বপ্ন বিদেশ যাব। তারপর আমরা সারাদুলাবে মিল্লা ব্যবসা দিব, 2 হাতে টাকা কামাবো। আচ্ছা, অস্ট্রেলিয়া যাওয়ার পর কি আমি আমার বউরে নিয়ে যেতে পারবো? শুধু বউ নয়, মা বাবা ভাই বোন এমনকি পাড়া প্রতিবেশীকেও নিতে পারবে। আমরা থাকতে কোনো চিন্তা নেই। আপনাদের ভরসাই তো আছি। আচ্ছা, আজ তাহলে আমরা যাই। এখন আপাতত গ্রামেই যাও, বাবা মাকে সময় দাও। একবার অস্ট্রেলিয়া চলে গেলে পরে তো আর সহজে দেশে আসতে পারবে না। এটা অবশ্য তুমি ঠিক বলেছো। এমনিতেও আমার গ্রামে যেতে ইচ্ছে করে, মা রিকোয়েস্ট করেছে তাই যাচ্ছি। আজ তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ঢাকা শহরে এত মানুষ, বাপরে বাপ, যেদিকে তাকায় সেই দিকে মানুষ। রাস্তাঘাটে এত বাস রিক্সা, এত সবের মাঝখানে মানুষ দম ফলাই কেমনে? পেটের দায়ে কেউ আর এখন গ্রামে থাকবার চায় না। ব্যবহারতে ঢাকা শহরে ভিড় করে, তাই তো এই জন্য অবস্থা। হ চাচা, ঠিক কইছা। পেটের দায় বড় দায়। আমিও ঢাকা শহরে আসছি ডাক্তার হওয়ার লাইগা, স্বপ্ন দেখছি। আসলে গ্রামে যদি এত সুযোগ সুবিধা থাকতো
তাহলে কেউ আর শহরে এসে ভিড় নয় তো। একদম ঠিক কথা বলছেন। চাচা, সামনে সামনে একটা বাজার দেখে একটু দাঁড়ায়, নতুন বাসায় যাইতেছি তো, খালি হাতে তো যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইতেছি। চাচা, আপনি ঠিক আছেন? না, বেশি কিছু দাঁড়ায় নাই। হাউ ডিয়ার ইউ! খবরদার, একদম গায়ে হাত তুলবেন না। তুমি দেখো নাই উনি আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে? তোমার কোনো আইডিয়া আছে আমার গাড়ির দাম কত? বুইড়া মানুষ দেখে নাই, তাই বলে আপনি গায়ে হাত তুলবেন? থাক বাবা, কিছু করেন না, দোষ আমারই। এই রিকশাওয়ালা, তুমি কি অন্ধ যে তুমি চোখে দেখো নাই? তোমাদের মতো অন্ধ রিকশাওয়ালাদের না জেলে পাঠানো উচিত। আপনার দামি গাড়ির এমন কোনো ক্ষতি হয় নাই যে জেলে দিবেন, উল্টা আপনার জেলে দেওয়া উচিত একটা বুড়া মানুষের গায়ে হাত তোলার চেষ্টা করার জন্য। কি তোমার মতো আনকালচার আমাকে জেলে পাঠাবে? তোমাকে দেখাচ্ছি না। মায়া মানুষ দেখা ছাইড়া দিলাম, নাহলে চিৎকার কিন্তু আমরাও করতে পারি। রাস্তার মাঝখানে গাড়ি খাড়ায় রাখছেন, এরকম অঘটন তো ঘটবই। চলেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হাসান, গ্রাম থেকে আইছি। গ্রাম থেকে আইছেন? তো আপনার বেশ দেখেই বুঝছি। তো কার কাছে আইছেন? আনোয়ার চাচা আছে না, আমার স্যার আমারে ওনার কাছে পাঠাই। ময়না, কে এসেছে? গ্রাম থেকে আইছে, নাম হাসান। আচ্ছা, ভেতরে নিয়ে আয়। চাচি ডাকতেছে। আসসালামু আলাইকুম। আপনি বুঝি চাচি? কেমন আছেন চাচি? ওয়ালাইকুম আসসালাম। তুমি হাসান? জি চাচি, আমি হাসান। কোত্থেকে যে এইসব খ্যাত ধরে নিয়ে আসে বুঝি না। যাক, ফ্রিতে একটা কাজের লোক পাওয়া গেল। আচ্ছা, কতদিন থাকবা? চাচি মেডিকেলের ভর্তি পরীক্ষা অবধি থাকবো, তারপর মেডিকেলে চান্স হয়ে গেলে হোস্টেলে চলে যাবো। ঠিক আছে ময়না, ওকে গেস্ট রুমে নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আসেন আমার লগে। ঠিক আছে চাচি, ধন্যবাদ। সব থেকে যে এই আপদগুলো আসে, ওই ডক্টরে নিয়ে আমি আর পারি না। কি রে হইন, ভালো আছস? আছি ভালো। তুমি এত দেরি করলা কেন ভাইজান? আর কইস না, দোকানে মেলা কাস্টমার আছে, তাই দেরি হয়ে গেল। এত জরুরি তলব কেন? টপ কি করবি? ভাইজান, হাসান তো ঢাকায় গেছে, ডাক্তার হইব। কি করস? ওর মতো চাষ হইব ডাক্তার? তুই একটা বলো। আমিও তো এই কথাই কই, খেতে খামারে চাষবাস করে হ্যাঁ হইব ডাক্তার। কোচিং এ ভর্তি হইতে গেছে। আরে ওরে ঢাকা পাঠাইলি কেন? তোর কাছে চাকরের মতো না ছিল, এটা ভালো ছিল না? আমি চাই ওর ভাগের সম্পত্তি আমার নামে লিখে নেব। কিন্তু তোর জামাই কি রাজি হইব? রাজি না হয়ে কই যাবো? হাসান তো আর এখন বাড়িতে নেই, এখন ওর সম্পত্তিটা আমার নামে আমি কইরা নেব। হাসান তো আর সারা জীবন ঢাকায় থাকবো না, বাড়িতে তো আইবো। আইবো, কিন্তু বাড়িতে জায়গা পাইব না। ওরে জন্মের মতো বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। কি ব্যবস্থা করবি তুই? সময় হলেই কমনে। আমি চাই না হাসান নামক লোকে থাকুক। আরে থাকলেই তো জমিনের উপরে হাত বসাইব না। আর রাতুলে যে বিদেশ গিয়ে টাকা কামাইব, আমি চাই না ওর টাকার উপরে ওই হাত বসাক। দেখ, তুই যেটা ভালো মনে করস কর, কিন্তু শুন, কারো হক মাইরা খেলে কিন্তু সে শান্তি পায় না, কথাটা মনে রাখিস। ভূতের মুখে রাম রাম, তোমার মুখে এই কথা? আমার বাপের বাড়ির সম্পত্তি আমার তুমি একটু দিছিলা, পাইছি আমি। এখন আমি আমার স্বামীর বাড়ির সম্পত্তি তিল তিল করে বুঝা নিব। ময়না, তাড়াতাড়ি আয়। এই তো খালাম না, হয়ে গেছে। মা, গ্রাম থেকে কে এসেছে গো?
তোর আব্বার বন্ধুর ছাত্র, ও মেডিকেলে চান্স পাওয়ার জন্য আসছে, আমাদের বাড়িতে থাকবে। কি ডিসকাস্টিং! একটা অপরিচিত ছেলে বাসার মধ্যে ঘোরাঘুরি করবে, আমাদের কি প্রাইভেসি থাকবে? তুমি অ্যালাউ করলে কেন মা? আমি তো অ্যালাউ করতে চাইনি। তোমার বাবাকে চেনো না? সে তো জনদরদি হয়ে গেছে। বাবাকে নিয়ে আর পারি না, কোথাকার কোন বাইরের ছেলে, সে কিনা আমাদের বাসায় থাকবে? খালাম্মা, হাসান ভাই খানকে এনে দেব না, ওই চাষার সাথে বসে একসাথে খাবো নাকি? ওর খাবার ওর ঘরে দিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে খালাম্মা। আসসালামু আলাইকুম। তুমি এখানে কি করছো? কেন এসেছো? আমরা একসাথে খেতে বসছি, দেখো নাই? তুমি তোমার রুমে যাও, যাও। না মানে এখানে সবাই একসাথে আছে তো, তাই চিন্তা করলাম সবার সাথে একটু পরিচিত হই। এই তুমি তুমি এখানে? আপনি? এটা আপনাকে বাসা? মা, এই ছেলে এই বাড়িতে কি করছে? ওর কথাই তো বলছিলাম, ওই গ্রাম থেকে এসেছে। এই ছেলে আমাদের গ্রামে, তুমি জানো সে কি করেছে? কি করেছে? আজকে সামান্য একটা রিকশাওয়ালার সামনে আমাকে ইনসাল্ট করেছে। তোকে ইনসাল্ট করেছে? এই ছেলে, কথাটা কি সত্যি? না মানে উনি একটা রিকশাওয়ালার গায়ে হাত তুলতে গেছিল। মা, ওই রিকশাওয়ালা আমার গাড়িতে এসে ধাক্কা লাগিয়ে দিয়েছে। আমি আমার গাড়িটা রাস্তার সাইডেই পার্ক করেছি, আর ও না দেখি আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে। লাইট কোথাকার! রিকশাওয়ালার গায়ে হাত তুলেছে, তাতে তোমার কি? তুমি ওকে কেন ইনসাল্ট করবে? গায়ে হাত না তুললেও তো ভালোভাবে বোঝানো যায়, একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলবো কেন? সেজন্য আমার বোনকে ইনসাল্ট করবে? ইচ্ছে করতেছে এক ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিই। মা, এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও, ও আমাদের বাসায় থাকবে না। যে আমার মেয়েকে ইনসাল্ট করে সে এই বাড়িতে থাকতে পারবে না। এই ছেলে, এক্ষুনি বের হও। চাচি, চাচি এত বড় শাস্তি আমার দিয়েন না। আমি অনেক আশা নিয়ে ঢাকায় আছি, আমার স্বপ্নটা ভাঙ্গা দিয়েন। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি কালকে সকালবেলায় চলে যাবে। চাচি, চাচি আমি আপনার কাছে মাপ চাই, আমার দয়া করে মাফ করে দেন। ক্ষমা তোমাকে করতে পারি, ক্ষমা আমার কাছে চাইলে হবে না। ক্ষমা চাইতে গেলে আমার মেয়ের কাছে চাইতে হবে। এক্স্যাক্টলি মা, আমিও তোমার সাথে একমত। ইউ আর রাইট মা, মাফ চাইতে হলে আমার কাছেই চাইতে হবে। এই ছেলে, ঢাকায় থাকার ইচ্ছা আছে? তাহলে আমার মেয়ের কাছে মাপ চাও। আমার দয়া করে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আমার সাথে খারাপ আচরণ করার আগে আজকের এই দিনটার কথা মনে রাখো। ঠিক আছে। যাও এখান থেকে, যাও। ভাইয়া, যে করে হোক ওই ছোট লোকের বাচ্চাটাকে বাসা থেকে তাড়াতে হবে। কত বড় সাহস, সামান্য একটা রিকশাওয়ালার সামনে আমাকে ইনসাল্ট করে। কিছু একটা করতে হবে। যেহেতু বাবা ওকে থাকতে বলেছে আমাদের বাসায়, তাই এখনই কিছু করা যাবে না। তবে এমন হাল করতে হবে যেন নিজে থেকেই চলে যায়। কি করেছে? ওর যা তেজ, আমার তো মনে হয় না ও এত সহজে বাসা থেকে বের হবে। বের তো হবেই। ও নাকি মেডিকেলে ভর্তি হতে এসেছে। এমন কাজ দিব ওরে, ও পড়ার সুযোগই পাবে না। ড্যাডি, এখন কি করবে? আমাদের হাতে এখন যথেষ্ট টাকা আছে। রাতুল গ্রামে চলে গেছে। আর কিছুদিন ওয়েট করো, তারপর মিশন কমপ্লিট হবে। আরো ওয়েট? এখন তো আমাদের হাতে যথেষ্ট টাকা আছে। আরো 2 জন ক্লায়েন্ট পেয়েছি, ওদেরকেও তোকে কনভিন্স করতে হবে। ওরা পটে খেলেই। কিন্তু ড্যাডি, এইভাবে একের পর এক প্রেমের অভিনয় করতে করতে আমি ক্লান্ত। ক্লান্ত হলে তো চলবে না, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। তাই বলে এভাবে সহজ সরল লোকগুলো তাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে বিশ্বাস করে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে, এতগুলো টাকা দিচ্ছে, আমরা কি তাদের সাথে ঠিক কাজ করছি? হঠাৎ কি হলো তোমার?
এমন কথা বলছো কেন? আজ আমি মাকে স্বপ্ন দেখেছি, মা আমাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলছে। চুপ করো স্টুপিড মেয়ে। তুমি কি আমার বিজনেস ডুবাবে? বলেছি না তোমাকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাড়ি জমাবো, সেখানে তোমাকে বিয়ে দিয়ে আমি শান্তিতে মরতে পারবো। এই যা করছি সব তোমার জন্য করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জানি না রাতুল আমাকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখছে, স্বপ্নটা যখন ভেঙে যাবে আল্লাহই জানে কি হবে। রাতুলের চিন্তা বাদ দাও, মনে রেখো তুমি শুধু রাতুলের জন্য হাত পেতেছি, এর বেশি কিছু নয়। নিজের ফিউচারের দিকে ফোকাস করো। রাতুল, 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 এদিকে আয় তো বাপ। ফিরে রাতুল, কাগজপত্র সব ঠিকঠাক মতো জমা দিছিস তো? সব ঠিকঠাক ভাবে জমা দিচ্ছে। ভিসা পাইতে কতদিন সময় লাগবে? সময় পাইতে লাগবে অনেক দিন, তবে সোনিয়া বলছে অপেক্ষা করতে। কত আশা ছিল তুই ঢাকা ভার্সিটিতে ভর্তি হবি, ভালো সাবজেক্ট নিয়ে পড়বি, কিন্তু তার হইল না। আব্বা, আমি যদি অস্ট্রেলিয়া যাইতে পারি আরো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো। এত হতাশ হয়েন না তো, আপনার ছেলে তো রাজকপাল, সে অস্ট্রেলিয়ায় যাইতেছে। এখনো তো যায় নাই, আগে যায় নিক তারপর কয়ও। জমি জমা বিক্রি করছে বিদেশ যাওয়ানোর লাগিয়া, ঠিকঠাক মতো যাইতে পারলেই হয়। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না তো, আমি যাইতে পারবো। চিন্তা কি আর এমনি এমনি করি? কলির জামাইটাও নাকি তোর লগে বিদেশ যাইব কইল। তোরা দুই ভাই বোন মিলা জমি বিক্রি করে টাকা জমা দিছস, এখন কোনো ঝামেলা না হইলে হয়। আর শোন, পাশের বাড়ির রকমত ভাইয়ের পোলা, তার নাকি ভিসা হয় নাই। আহারে, বেচারার কতগুলো টাকা লস হয়ে গেল। আপনার মুখে না সারাদিন খালি অলক্ষণে কথা, সেই তখন থেকে উল্টাপাল্টা করেই যাইতেছেন। আরে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন না। আমার তো মন কইতেছে খুব জলদি একটা ভালো খবর পাবো। তাই যেন হয়, আল্লাহ যেন তাই করে। তাই হইব আব্বা। আমি যে এজেন্সি থেকে ভিসা জমা দিচ্ছি ওরা অনেক ভালো। আপনি দেখেন, আমি আর দুলা ভাই দুজনে একসাথে মিলে অস্ট্রেলিয়া যাবো। কিরে কই যা? টিয়াগো বাসায় যাইতাছে। তোর মজনু নাকি ঢাকায় চলে গেছে? মজনু? কোন মজনুর কথা কইতাছস? ইস, ঢং কত, মনে হয় জানোস না তোর কতগুলো মজনু। আরে বাদ দে, কার কথা কইতাছস কো? কার আবার? হাসান ভাইয়ের কথা। তোর কি মাথা খারাপ? হাসান ভাই কি আমার মজনু? কেন, তুই হাসান ভাইরে ভালোবাসিস না? জানি না। জানি না মানে? সারাক্ষণ তো হাসান ভাই করতে করতে পাগল হয়ে যা। দেখ, হাসান ভাইও আমার মতো এতিম মানুষ, একটা সহজ সরল মানুষ। সৎমা এত অত্যাচার করে, তারপর মুখ বুঝে সহ্য করে, কিছুই কয় না। হ, সেটা ঠিক। তাই উনি অনেক ভালো মানুষ, আল্লাহ যেন ওনার মনের বাসনা পূরণ করে। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনার মনের বাসনা পূরণ করে। তুই তো তাইলে ডাক্তারের বউ হবি না? আরে দূর, কি যে কস। হাসান ভাই কই আর আমি কই, আমি এমন স্বপ্ন দেখি না। কাউরে যে ভালোবাসলেই পাইতে হইবে এমন কোনো কথা না। মানুষটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, আমি মন থেকে দোয়া করি লোকটা যেন একটু সুখের মুখ দেখতে পায়। শোন, হাসান ভাই যেমন পরিশ্রমী মানুষ, দেখবি ওনার স্বপ্ন ঠিকই পূরণ হবে। দোয়া করিস। তাহলে আমি এখন গেলাম, হ্যাঁ? ভালো থেকো। গরুর মাংসটা লিখছিস? জি খালাম্মা, লিখছি। হাসান, হাসান, হাসান। জি চাচি, ডাকছেন? হ্যাঁ, তোমাকে একটু বাজারে যেতে হবে। ময়না, লিস্টটা ওর হাতে ধরা দিত। চাচি, বাজারটা এখানে কোন দিকে? আমি তো ঢাকার তেমন কিছু চিনি না। ঢাকায় থাকতে এসেছো, আর কিছু না চিনলে হবে? ময়না, ওকে বাজারটা চিনিয়ে দে তো। জি খালাম্মা। হাসান ভাই, এই যে বাজারের লিস্ট। আচ্ছা, ঠিক আছে চাচি, যাইতেছি। চাচি, একটা কথা। কি বলো? চাচি, আমি তো ঢাকায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আইছি,
এখানে কোথায় ভালো কোচিং সেন্টার আছে যদি একটু বলতেন। আমি কি করে বলবো, আগে থেকে এসব খোঁজ খবর নিয়ে আসোনি? না মানে এই শহরে আপনারা ছাড়া তো আর আমার পরিচিত কেউ নাই। চেনো না, চিনে নেবে। আমাদের বাড়িতে থাকো এটাই তো অনেক। আর আমাদের বাড়িতে থাকতে গেলে তোমার সব কাজ করতে হবে। ঠিক আছে চাচি, করুন। সেই ছোটবেলা থেকেই তো কাম কাজ কইরা বড় হইছে। আপনি যা কইবেন তাই করুন, সমস্যা নেই। তাই চাচি, আমার যদি একটু ভালো কোচিং সেন্টারে ভর্তি করাই দিতেন অনেক ভালোই। ঠিক আছে, আমি দেখতেছি, এখন বাজারে যাবো। হাসান ভাই চলো, আপনারা বাজারের রাস্তাটা দেখাই দেন, বেশি দূরে না, চলো দেখো বই দেখেন। হ্যালো। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তুমি কেমন আছো? তোমার মিটিং এর কি খবর? খুব ভালো হয়েছে। শোনো, হাসানকে ভালো একটা কোচিংয়ে ভর্তি করে। ও খুব মেধাবী একটা ছেলে। মেধাবী না ছাই? জানো কি করছে? ও একটা রিকশাওয়ালার সামনে আমার এনিকে ইনসাল্ট করেছে। কত বড় স্টুপিড! কি বলছো এসব? এনিকে অপমান করেছে? আচ্ছা, ঘটনা খুলে বলো তো। এখন আর তোমার এই ঘটনা শুনে সময় নষ্ট করতে হবে না। তুমি ওখানে বিজনেস করতে গেছো, বিজনেসে মন দাও। ছেলেটাকে এমন শায়েস্তা করেছি, ও আর জীবনেও আমার ছেলে মেয়ের সাথে বিয়াদবি করতে পারবে না। আসতে না আসতে ঝামেলা শুরু করলো ছেলেটা। আমি তো ওর খুব প্রশংসা করেছে, কিছুই তো বুঝতে পারলাম না। যাক, তুমি একটু চোখে চোখে রেখো। ঠিক আছে, তাহলে রাখছি, বাই। ঠিক আছে, বাই। কি বলবো বাবা? কি আর বলবে, ছেলেটাকে ভালো কোচিং এ ভর্তি করতে বলছে। তার নাকি মেধার ঠেলায় মাথা ফেটে যাচ্ছে। শোন, ছেলেটাকে যে এত অত্যাচার করতেছি, এটা আবার তোর বাবাকে বলিস না যেন। বলবো না মা, আর বাবাকে বললে তো ওকে আর শায়েস্তা করতে পারবো না। ওকে এমন শায়েস্তা করব যাতে জন্মের মতো আমাদের বাড়িতে থাকার স্বাদ একদম মিটে যায়। ঠিক বলেছিস, ওকে সারাক্ষণ চাপের মধ্যে রাখতে হবে, সারাক্ষণ কাজের ভিতরে রাখতে হবে, ও যেন আর পড়ার না সুযোগ পায়। ঠিক বলছো মা, বোকা হাসিল তখন এমনিতেই চলছে। হ্যালো। হ্যালো সোনিয়া, আমি কাল ঢাকা যাব। এত তাড়াতাড়ি কেন? সেদিন না গেলে? কি বলছো? 2 সপ্তাহ হয়ে গেল। আর তুমি তো ভালো করেই জানো, গ্রামে আমার একদমই মন টেকে না, আর ভালো লাগছে না। ঢাকায় এসে কি করবে? তোমার ভিসা তো এখনো আন্ডার প্রসেসিং। ভিসার জন্য না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। কতদিন তোমাকে দেখি না। আই রিয়েলি মিস ইউ ডিয়ার। মিস ইউ টু ডিয়ার, বাট তুমি এখন শুধু শুধুই ঢাকায় আসবে। তোমার তো আমার সাথে দেখা করা ছাড়া আর কোনো কাজ নেই। এখন শুধু শুধুই অযথা টাকা নষ্ট করবে। তা অবশ্য তুমি ঠিক বলেছো, এমনিতেও জমি বিক্রি করেছি, এখন একটু হিসাব করে চলতে হবে। আর কটা দিন অপেক্ষা করো, তারপরে না হয় এসো, ততদিনে তোমার ভিসাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর কিন্তু আমরা দুজনে মিলে একসাথে অস্ট্রেলিয়া যাব। শুধু দুজন? দুলাভাইকে নেবে না? ওনাকে তো নিতেই হবে। কাবাব মে হাড্ডি, যেই শুনেছে আমি অস্ট্রেলিয়া যাব এমনি এসে হাজির। চত্ব স্বভাব। আসলেই তোমরা দুইজনই বোকা। বোকা মানে? বুঝলাম না তো। না কিছু না, মানে একটু মজা করলাম। আচ্ছা এখন তাহলে রাখি। এই, তুমি কি কানে শোনো না? হ্যাঁ, কেন বাবা, ডাকতেছিলেন? হ্যাঁ ডেকেছি। তোমাকে না বলেছিলাম আমার রুমটা ক্লিন করে রাখতে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে? সারাদিনে তো কত কাজই কইরা দিছি, এখন রাইতে একটু পড়তে বইছি। পড়তে হবে না, যাও আমার রুমে যাও, আমার রুমটা ক্লিন করে দাও আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখো, যাও। ময়না রেখন, আমি কি আপনাদের বাড়ির কাজের ছেলে? আসার পর থেকে শুধু আমার দিয়ে কামই করাইতেছে। এত করে কইলাম আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করে দেন,
তাও দিলেন না। মামা বাড়ির আবদার, তাই না? তোমাকে কোচিং এ ভর্তি করার দায়িত্ব কি আমাদের? এই বাড়িতে যে থাকতে দিয়েছি এটাই তো অনেক। এইটা আপনি কি কইলেন? আমারে আপনাদের কাছে পাঠানো হয়েছে মেডিকেলের কোচিং এ ভর্তি করানোর জন্য, বাড়ির কাজ করানোর জন্য না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, মা, শুনে যাও, এই মূর্খ চাকর কি বলছে। আমারে চাকর কইবেন। কি হয়েছে, এত চিৎকার কিসের? দেখো না, এই চাকরের কত বড় বড় কথা। সে নাকি আমাদের বাড়িতে কাজ করতে আসেনি, তাকে কেন কোচিং এ ভর্তি করা হলো না সে নিয়ে কত আজে বাজে কথা শোনালো। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের মুখের উপরে তর্ক করো? দেখেন চাচি, আমি ঢাকায় আইছি একটা মেডিকেলের কোচিং এ ভর্তি হওয়ার লাগি। 1 মাস হয়ে গেল আপনারা আমারে কোনো সাহায্য করেন, উল্টা বাড়ির সব কাম কাজ আমারে দিয়ে করা। তুমি কি ভেবেছো তোমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? না, বসে বসে আমিও খাইতে চাই না। তো দয়া কইরা আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করাইতেন, পরীক্ষা সামনে আইসা পড়তেছে। সেটা তো বলেছি একটা ব্যবস্থা হবে, কিন্তু আমার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে সেটা কিছুই পাবা না। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মূর্খ ছেলের কথা শুনছো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। রাখতে কি আমিও চাই? তোর আব্বুর জন্যই তো কিছু বলতে পারি না, এই পরের ছেলে ঝামেলা কি আমি রাখতে চাই? দেখেন, আমি বুঝতেছি আমার জন্য আপনাদের অনেক সমস্যা হইতেছে, সেটার জন্য আমি দুঃখিত। দেখেন, যেদিন আমি ডাক্তার হবো সেদিন আমি সবাইরে ফ্রি চিকিৎসা করব। তোমার মতন ছেলে ডাক্তার হবে এরকম স্বপ্ন দেখো না, পরে কষ্ট পাবে। কেন স্বপ্ন দেখবো না কেন? স্বপ্ন দেখতে দোষ কি? মানুষের চেষ্টা আর অধ্যাবসায় থাকলে কোনো কাজই অসম্ভব। আপনি দেখেন, আমি একদিন ঠিকই ডাক্তার হব, তখন তো আপনাদের চিকিৎসার জন্য আমারই ডাকবেন। দেখলে মা, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়লো। মা, তুমি ওকে না কোচিং এ ভর্তি করিয়ে দাও। গ্রামের ছেলে তো, শহরের কম্পিটিশন সম্পর্কে কোনো ধারণাই নেই। চলো। হাসান কোচিং এ ভর্তি হয়েছে, এই খবরটা শুনে আমি অনেক খুশি হয়েছি। তবে অনেক দেরি হয়ে গেছে, ঢাকায় গিয়েই ভর্তি হওয়া দরকার ছিল কোচিং এ। তাইলে কি হাসান মেডিকেলে চান্স পাইবো না? চান্স পাইবো কিনা সেটা তো বলতে পারি না, অনেক প্রতিযোগিতা। তবে হাসান মেধাবী ছাত্র, আমার বিশ্বাস ও মেডিকেলে চান্স পাইবো। আল্লাহ যেন আমার পোলাটার স্বপ্ন পূরণ করে। সে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, ডাক্তার হইবে। ইনশাআল্লাহ, হাসানের জন্য মন থেকে দোয়া করি। আচ্ছা, কোচিং এর লিগে হাসানের ঠিক মতো টাকা পয়সা দিচ্ছেন তো? জি দিছি, তবে গোপনে। ছোট পোলার জন্য এত টাকা খরচ করলাম, বড় পোলাটারে কি আর বঞ্চিত করতে পারি? ভালো করছেন। আপনার তো 3টা ছেলে মেয়ে, সবার মধ্যে সমতা বজায় রাখবেন। আশা করি জমির ব্যাপারে হাসানরা ঠকাইবেন না। জমি তো আগেই দখল হয়ে আছে। রাবিয়ার মতো মহিলা হাসান রে 1 ফোঁটাও জমি দিব না। আল্লাহ, তোমার অশেষ রহমতে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। সামনের সপ্তাহে আমার পরীক্ষা, আমি যেন পাশ করতে পারি। আমি পাশ কইরা ডাক্তার হইয়া সবার চিকিৎসা করো, গরিবদের চিকিৎসা করো। আল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। আমি ভাই আসবো? আসো। ভাই, আপনার জন্য ভাত আনছিলাম। তুমি কেন আনতে গেলা? আমি নিজে যাই নিয়ে আসতাম। থাক, আপনার কি আর ভাত আনতে হইব না। আপনি এমনিতে অনেক কাম করেন, পড়ার সময় পান না। তোমার এই আচরণগুলো দেখলে আমার একজনের কথা খুব মনে পড়ে। কার কথা মনে পড়ে ভাই? আছে একজন, আমার কাছের মানুষ। জীবনে একটা কাছের মানুষ থাকা খুবই জরুরি, কিন্তু আপনার তো এবারে কেউ কাছের মানুষ মনে করে না। সবাই আপনার চাকরের মতো খাটায়, কিন্তু পড়ার সময় দেয় না। থাক, লোকের বাড়িতে থাকতে গেলে এরকম একটু একটু কাজ করতে হয়। আপনার চাকরের মতো খাটায়, অথচ একটা টাকাও দেয় না। সিসি কি কও? তাদের কাজ করে দিয়ে আমি টাকা কেন নিব? আমার থাকতে দিছে, এইটাই তো অনেক। ভাই, আপনার একটা কথা কই, এনি আপা কিন্তু আপনার বিরুদ্ধে
ষড়যন্ত্র করতেছে, আপনি একটু সাবধানে থাকেন। উনি তো এমন, আমি যাতে পড়তে না পারি এই জন্য আমার প্রতিদিন বিরক্ত করে। আপনি অনেক সৎ সরল, মানুষের প্যাচ বুঝেন না, তারপরও কই সাবধানে থাকেন। এই বাড়ির খালুজান ছাড়া আর কেউ সুবিধা নেই। ছেলেটা এত বেহায়া, এত অপমান করলাম, ওর গায়ে লাগে না। এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। কথা শুনে ওকে বের করতে পারবে না মা, অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। তোদের বাবার জন্যই তো পারলাম না, এত কমপ্লেন দিলাম তারপরেও লাভ হলো না। তুমি কোনো টেনশন করো না মা, ওর পরীক্ষার আগের দিনই আমার জন্মদিন, বাড়িতে এমন পার্টি দিব তখন বুঝবে। আবার বলে কিনা ডাক্তার হয়ে দেখাবে। ওর এই স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দেব না। আমাদের বাড়িতে আশ্রয় থেকে এসে নাকি ডাক্তার হয়ে যাবে, এটা আমি কোনোদিনই হতে দেব না। আমিও চাই না ও মেডিকেলে চান্স পাক। আমার বাড়ির চাকর ও ডাক্তার হয়ে যাবে, এটা আমি মানতেই পারবো না। অ্যানি, এবার কিন্তু মিশন সাকসেসফুল করতেই হবে। তোর জন্মদিনই হবে এ বাড়িতে ওই ছেলের শেষ দিন। আমি কালকেই আমার সব ফ্রেন্ডদেরকে ফোন করবো, তারপর ওকে বোঝাবো আমাদের সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল কি হতে পারে। হ্যালো, সোনিয়াকে একটু ফোন করে বলে রাতুল আসছে। ম্যাডাম, রাতুল নামে একটা ছেলে আসছে আপনার সাথে দেখা করতে। আপনি একটু পরে আসেন, ম্যাডাম এখন ব্যস্ত। আমি তাহলে একটু অপেক্ষা করি। ঠিক আছে। সোনিয়া, কি ব্যাপার তুমি? তোমাকে না বললাম 2টা দিন সময় লাগবে, চলে আসলাম। কি করবো বলো, 1 মাস হয়ে গেল। আর দুলাভাই বারবার বলছিল ভিসা কবে হবে, ভিসা কবে হবে, সেজন্য আসলাম। তোমার দুলাভাইয়ের না আসলে মাথাটা খারাপ, এত তাড়াতাড়ি কি ভিসা হয়? আর তাহলে আর কতদিন লাগবে? মিনিমাম 6 মাস। 6 মাসের আগে কিছু বলা সম্ভব না। কি বলো, এত সময় লাগবে? হ্যাঁ লাগবে, বিদেশ যাওয়া তো আর ঢাকা শহরে পুরো রিক্সা নিয়ে ঘোরার মতো কোনো কিছু না। আর আমারই ভুল তোমাদের মতো আনকালচার ফ্যামিলির ছেলেকে নিয়ে কাজ করার, যারা আসলে কিছুই বুঝে না। সোনিয়া, তুমি এভাবে বলতে পারলে? কি করবো বলো, তোমাকে এত করে বললাম এখন ঢাকায় এসো না, কিন্তু তুমি কি করলে? চলে আসলা। এখন এখানে কি করবা শুনি? ভিসা হতে তো এখনো অনেক সময় লাগবে। আরে আমি তো ভেবেছিলাম ভিসা হতে এত সময় লাগবে না। তোমার ভাবনা তো এমনই, আর তার উপর আরেক দুলাভাই, একটু ধৈর্য নেই। আরে এত রাগ করছো কেন? আর আমি তো ভিসার জন্য আসি নাই, আমি তোমাকে একটু দেখবো বলে ছুটে এসেছি। দেখা হয়েছে, এখন যাও, আমার অনেক কাজ আছে। সোনিয়া, তুমি অনেক বদলে গেছো। আগে আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে একটু দেখার জন্য অস্থির হয়ে যেত, আর এখন ওয়েট, এসব ফালতু ইমোশন দিয়ে জীবন চলে না। জীবনে সাকসেসফুল হতে হলে কাজে সিরিয়াস হতে হবে। এখন এইসব প্রেম ভালোবাসা করার সময় না। তুমি গ্রামে চলে যাও, ভিসা কমপ্লিট হলে আমি তোমাকে জানাবো। কিন্তু কোনো কিন্তু না, এখন আসতে পারো। আনাগোনা আমি জান, তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন লাইছেন বাড়ি যান, কানে মুখে কান্না কান্নি চালু তুমি আমি জানি, টপর 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 ক্রাশ খাচ্ছ লপর ঝপর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক পক, প্রোফাইলটা লক লক, ভালো ভালো যত কালো, ভালোবাসা মহাকালো, সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান। আর কিভাবে পড়া যায় নাকি? এত জোরে গান বাজাইতেছে, পড়তেই পারতেছি না। আল্লাহ, কালকে আমার পরীক্ষা, আমি আর কি করব? তোমাকে যে আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? এত জোরে গান বাজাইতে শুনুন কেন? কেন আমার পরীক্ষা, পড়তেই পারতেছি না। পরে পড়বে, যাও ড্রয়িং রুমে গিয়ে গেস্টদেরকে খাবার সার্ভ করো।
আমি যাব। হ্যাঁ তুমি যাবে। কাল আমার পরীক্ষা, একটু ময়নারে কর না। ময়না ব্যস্ত আছে, তুমি যাও। আর তুমি ভুলে যেও না আমাদের জন্য কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো। আমার কেউ উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি ভুলি না। আপনারা আমার জন্য অনেক করছেন, কিন্তু একটা কথা কই, কারো উপকার কইরে এভাবে কোটা দিতে নাই। হ্যাঁ, একদম জ্ঞান দিতে আসবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। যাও গেস্টদেরকে খাবার সার্ভ করো। বাড়িতে এতগুলো চাকর বাকর থাকতে গেস্টদের ঠিকমতো আপ্যায়ন করতে না পারলে আমার প্রেস্টিজ থাকবে? যাও বলছি। যাইতেছি, আপনাদের অসম্মান হোক এটা আমি চাই না। তারপর কেমন এনজয় করছিস? ভালো, পার্টিটা ভালোই যাচ্ছে। হ্যাঁ, আমিও কিন্তু মজা করেছি। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? সার্ভ করো। এই ছেলেটা কে রে? আমাদের বাসার সার্ভেন্ট। ও আই সি। আমি কোনো সার্ভেন্ট না, আমি ঢাকায় মেডিকেল পরীক্ষার জন্য আসছি গ্রাম থেকে। ও রিয়েলি? ও ডক্টর হবে? এই শুনছো সবাই, ও নাকি ডক্টর হবে। আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি ডাক্তার হবে। ও মা, তাই নাকি? দেখি ডক্টর সাহেবের চেহারাটা, সো ইনোসেন্ট। চলো ডান্স করি, চলো না। গায়ে হাত দিতেছেন কেন? পুরুষ মানুষের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? কি বললে? আনি তোদের বাসার সার্ভেন্ট আমাকে ইনসাল্ট করলো? আরে ওর তো স্বভাবই এরকম, ম্যানার্সলেস। এই তুমি আমার ফ্রেন্ডকে সরি বলো। আমি সরি কম কেন? আপনার উগ্র বন্ধুরা আমার গায়ে হাত দিছে, আমি কেন সরি কম? এই তোমার সাহস কিভাবে হয় আমার ফ্রেন্ডদেরকে উগ্র বলার? দেখেনি তোদের বাসার সার্ভেন্ট আমাকে ইনসাল্ট করলো। তোদের বাসায় আজকে বার্থডে পার্টিতে এনজয় করতে আসছি, ইনসাল্ট হতে আসিনি। সরি দোস্ত, আমারই ভুল হয়েছে এই চাকরটাকে এখানে ডেকে। এই তুমি যাও এখান থেকে, তোমার জন্য আজকে আমার ফ্রেন্ডদের সামনে আমাকে লজ্জিত হতে হলো। আপনারা সবাই আমারে মাফ করে দিন। এই তুমি আমার চোখের সামনে থেকে যাও, গেট আউট। সামান্য গায়ে হাত দিয়েছি বলে ছেলেটা আমাকে এভাবে ইনসাল্ট করলো। দেখাচ্ছি মজা। পুরো পার্টিটাকে স্পয়েল করে দিয়েছে। আচ্ছা যাই হোক, তোরা খা। চলো শুরু করো। আনাগোনা আমি জান, তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন দাইছেন বাড়ি যান, কানে মুখে কান্না কান্নি চালু তুমি আমি জানি, টাপর 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 ক্রাশ খাচ্ছ লপর ঝপর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পপ পপ প্রোফাইল এভাবে পড়ন যায় সকালে পরীক্ষা। আল্লাহ তুমি রক্ষা করো। ময়না তুমি? হ, কানের মধ্যে তুলাটা ঢুকায়া পড়তে বসেন। আপনার কাল পরীক্ষা, তাই ইচ্ছা করে এমন করতেছে যেন আপনি পড়তে না পারেন। আপনার পরীক্ষা খারাপ হলে গা আজ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, নাহলে সবসময় বাইরে পাঠিয়ে দেন। ধন্যবাদ ময়না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন পরীক্ষায় ভালো করতে পারি। ইনশাল্লাহ ভাই, আপনি পারবেন। আসতে পারি? আপনি এই করে? তোমার সাথে আমার একটু কথা আছে। ময়না তুমি যাও, তোমাকে এনি ডাকছি। যাইতাছি। কি কথা কইবেন? দ্রুত কোন। হাসান, আই এম সরি। সবার সামনে তোমার সাথে এমন করা উচিত হয় নাই। না না, সরি কইতে হইব না, আসলে আমারও তখন একটু রাগ হয়ে গেছে। আপনি আমাকে মাফ করে দেন। মাফ করতে পারি যদি তুমি আমাকে একটু জড়িয়ে ধরো। কি কইতেছেন আপনি এগুলা? আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আসলে তোমাকে শিখে কিভাবে জড়িয়ে ধরতে হয়। আচ্ছা কি করতেছেন আপনি? পার্টিতে সবার সামনে আমাকে ইনসাল্ট করেছিলে, দেখো এবার কি করি। সি সি সি, এত বড় অঘটন, তাও আবার আমার বাসায়। চাচি চাচি বিশ্বাস করেন আমি কিছু করি নাই, ওই মিথ্যা কথা কইতাছে। আমার চোখে অবিশ্বাস করব? হ্যাঁ,
আন্টি আপনারা সময় মতো না এলে আমার যে কি হতো। স্টুপিড। তখন মুনিয়া একটু গায়ে হাত দিল বলে কতগুলো কথা শোনালো, আর এখন সুযোগ পেয়ে ফাঁকা রুমে নিয়ে মুনিয়ার সর্বনাশ করার চেষ্টা করছিল। এই বদমাশটা কেন এখন পুলিশে দেওয়া উচিত। আমার কোনো দোষ নাই, আমার পুলিশে দিয়েন না, আমার কাল পরীক্ষা। একটা ইনোসেন্ট মেয়ের গায়ে হাত দেওয়ার আগে তোমার মনে ছিল না যে কালকে তোমার পরীক্ষা? আন্টি আমি ওর বিচার চাই। অবশ্যই বিচার হবে, ওকে আমি অনেক সহ্য করেছি। আর না, চাচি আমার কথাটা একটু শুনেন। খবরদার আর একটা কথাও না। যা দূর হও আমাদের চোখের সামনে থেকে। আজকের পর থেকে তোকে যেন এই এলাকার মধ্যে আর না দেখি। আজকে আপনারা আমার লগে অনেক বড় অবিচার করলেন। রাত পোয়াইলেই আমার পরীক্ষা, আর আজকে এই রাতের বেলা আমার বাড়ি থেকে বাইর করে দিল। আল্লাহ সহ্য করবেন। আরে যা যা দূর হ। তোর মতো চাকর বাকর জীবনেও ডাক্তার হতে পারবি না, তোকে এই রাস্তাই মানায়, হসপিটাল কিংবা ডক্টরের চেম্বারে না। ওর মতো স্টুপিডের পরিণতি এমনই হওয়া উচিত। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাইতেছে তো আজকে এই হাসান এখানে ওয়াদা করে যাইতেছে যে একদিন দেশের সেরা ডাক্তার হইব। সেদিন আপনাদের মতো অমানুষেরাও আমার চিকিৎসার জন্য লাইন ধরবে। দেখালো। আর তুইও শুনে রাখ, তোর এই স্বপ্ন না সারা জীবন স্বপ্নই থেকে যাবে। ভাইয়া চলো। আপা আমি কিন্তু জানি হাসান ভাই নির্দোষ। তাই তোকে এসব বিষয় না করা কে বলছে? হ্যাঁ যা কাজ কর। আমি আপনার করে চ্যালেঞ্জ কইরা যাইতেছি, একদিন এই হাসান বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার হইব, আর সেই দিন আপনার মতো ধনী ব্যক্তিরা আমার চিকিৎসা নেওয়ার লাইগা লাইনে দাঁড়াইব। দেখা নিয়ে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি হচ্ছে আমার সুখ দুঃখের সঙ্গী, তোমারে বলুন এই হাসান ডাক্তারের বউ বানাবো। রাইতের অন্ধকারে পুকুর পাড়ে দুইজনে হাত ধরাধরি কইরা সি তোমরা কে কই আছো? দেখা যাও। সি 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 আন্ধার রাতে যুবতী মায়ের ঘরে জোয়ান ফোলা। তুমি দেশে একটা বিয়া কইরা রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার সুখে দুঃখের সব সময়ের সাথী হিসাবে আমি তোমার কাছে চাই, থাকবা তো? ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মহিলা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ওই